হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিপি ফ্যামিলি। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে দেখো সকাল সকাল এখন বাজছে 6:45। তো আমি একদম ভুলে গেছি তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট জিনিস শেয়ার করতে। ইম্পর্ট্যান্ট বলতে আজকে আমার বর আর আমার মেয়ে মানে মিশি দুজনা মিলে গেছে আমার ননদের বাড়িতে। তো এই মাত্রই বেরোলো, 5:30টার সময় বেরিয়েছে। ট্রেন ধরবে, 6টায় ট্রেন আছে। ওখানে বজরংবলী পুজো আছে, তো ওরা গেছে। আমার বাড়িতেও বজরংবলী ঠাকুর আছে, তো ওখানে আমি লাড্ডু আনিয়ে রেখেছি তোমাদের দাদাভাইকে দিয়ে কালকেই, যে আজকে তো থাকবে না, তাহলে আমি আনবো কী করে, আনতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে দিয়ে আমি আনিয়ে রেখেছি, আমি ঘরে বজরংবলীকে পুজো দেবো। আমার জানলার পেছনের দিকটা এরকম, বাড়ির পেছনের দিকটা, বাড়ির এই সাইডটা আরও সুন্দর লাগে দেখতে। দেখো তোমরা, এই যে নিচে অনেক জঙ্গল হয়ে রয়েছে, কিন্তু চারিদিকটা সবুজ লাগে, তো তাই দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, প্রতি বছর রামনবমীতে নকন্যা যে খাওয়ানো হয়, সেখানে আমার মেয়েরও নেমন্তন্ন থাকে। কিন্তু আজকে আমার মেয়ে যেহেতু ননদের বাড়িতে গেছে, সেই জন্য মেয়ে এখানে আসতে পারেনি, আর আমাকেও নেমন্তন্ন করেছিল, আমি এসছিলাম। আর এদিকে দেখো আস্তে আস্তে ওদের খাওয়ানো হয়ে গেছে, ওটা আমি ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, তারপরে দেখো আমি চলে এসেছি এখানে প্রসাদ খেতে। তো প্রসাদ খেয়ে যাওয়ার পথে দেখলাম ওদের বজরংবলী পতাকার উত্তোলনের একটা পুজো হয়। তো সেই পুজোটা এখন এখানে হচ্ছে তুলসী মঞ্চের ওখানটায়। তো ওখানে পুজোটা হয়ে তারপরে পতাকাটা উত্তোলন করা হবে। তো এখন সব গুছানো গাছানো করা হচ্ছে। আমি খুব একটা বেশিক্ষণ থাকিনি, বাড়ি চলে আসতে হয়েছে। তার কারণ আজকে যেহেতু আমি একা, তো অনেক কিছুই কাজ করব ভেবেছি। তো সেই জন্য চলে এসেছি ঘরের কাজ করতে। দেখো আমি এঁঠো বাসন যা ছিল আগে সব মেজে নিলাম। মাজা ঘষা করতে করতে তারপরে আমার মনে পড়লো যে আজকে তো নিরামিষ খাবো, যেহেতু রামনবমী আছে, প্লাস আজকে আমি আবার বজরংবলীর পুজো দিয়েছি আমার ঘরে। তো সেই কারণে আমি আর কাকিমার বাড়িতে গেলাম না খেতে। কাকিমার বাড়িতে 3 দিনই বলেছিল, যেই 3 দিন তোমাদের দাদাভাই আর আমার মেয়ে থাকবে না, সেই 3 দিনই বলেছিল কাকিমার বাড়িতেই খেতে। তো যাই হোক, আজকে যেহেতু নিরামিষ আমি তাই আর খাবো না। আর এদিকে দেখো কত বাসন মেরেছে, অনেক বাসন জমেছিল জানো তো। তো এখন আমি দেখো বসিয়ে দিয়েছি একটু ভাত, আর ভাত বসিয়েছি মানে ভাতের হাঁড়ি বসিয়েছি জল দিয়ে, এখনও চাল নিয়ে নিই। তো এখন আমি চাল নিতে গেছি। আমি এই বেলকুনিটার মধ্যেই চালের ড্রামটা রাখি, তার কারণ আমার একটা ঘরের ভেতরে যদি এত কিছু রাখতে যাই তাহলে আর ঘর থাকবে না, পুরো জঙ্গল লাগবে দেখতে। এমনিতেই জঙ্গল হয়ে থাকে, একটা ঘরের মধ্যে এত কিছু থাকে যে পুরো জঙ্গলের মতনই লাগে দেখতে। তো যাই হোক, আমি একা একা একদম বেশি কিছু রান্না করতে মন হচ্ছে না। আমি তাই ভাবছি ওই কোনো রকম ডাল সেদ্ধ করব, আর তোমার আলু সেদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে, ওটাই ভেবে রেখেছি। তার কারণ নিজের জন্য দেখবে কখনো বেশি কিছু রান্না করতে একদম মন চায় না। বাচ্চার জন্য রান্না করতে মন হয়, কিন্তু নিজের জন্য একদমই মন হয় না। আর এই যে ছোট ছোট আলু দেখছো, এগুলো তোমাদের দাদা ভাইয়ের দোকানের, মানে ঝালমুড়িতে দেওয়ার জন্যে, আলু কাটা করার জন্যে, ওই সবের জন্য ওই ছোটো ছোটো আলু আনে। তো ওগুলো দিয়ে আমাদের দাদা ভাই না থাকলে আমার এরকমই হাল হয়। দেখো দুধটা এনেছি, সেই সকালবেলা দুধ দিয়ে গেছে 7টার সময়, আর এখন আমি জাল করছি, এখন বাজছে 1:30টার ওপরে। মানে এখন দুধটা পুরো দেখো পুরো কেটে গেছে। তোমাদের দাদাভাই থাকলে দুধটা গরম করে রাখে সব সময়, কিন্তু আমার একদম এদিকটা একদম খেয়ালই থাকে না। আর এটা কালকে রাতের দুধ। এত গরম পড়েছে যে তোমাদের সাথে কথা বলছি বুঝতেই পারছো, আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। সত্যি বীভৎস গরম পড়েছে। খারাপ, দেখো এই দুধটাও কেটে গেছে। কোনো কিছুই আমি পারি না, দুটো দুধই কেটে গেল। দেখো আমার আলু সেদ্ধ মানে ভাত কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম, আর এক ভাগ ভেবেছিলাম যে রাতের জন্য রাখবো, আর এক ভাগ এখন খাবো। কিন্তু এইটুকু মানে আলু সেদ্ধ আর ডাল দিয়ে না আমি আর মানে এত ভালো লাগলো, আর ওইটুকু রাখতে ইচ্ছে হলো না। আর এইদিকে দেখো আহা কি শান্তির খাওয়া, একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, সাথে আলু সেদ্ধ, আর হচ্ছে ডালের মধ্যে একটু সয়াবিন দিয়েছিলাম জানো তো। ওটা আবার আমার খুব ভালো লাগে, সয়াবিনটা ডালের মধ্যে দিলে আমার থেকেও বেশি মেয়ে ভালোবাসে। আর এদিকে দেখো টমেটো দিয়ে খেতে আমার সত্যি ভীষণ ভালো লাগে, কারণ এই পাকা টমেটো ভাতের সাথে খেলে যেন অরুচিটা ব্যাপারটা চলে যায়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার আজকের এই একাকিত্বের জীবন মন খারাপ করেই কাটাচ্ছি, কিছু করার নেই। মেয়েকে তো ছাড়তেই হবে বলো কখনো কখনো।
ব্যাস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আসনটা এবার গুটিয়ে রেখে দিচ্ছি। এইদিকে দেখো আমি ভাত, আমার থেকে কিছুটা ভাত নিয়েছি মুরগিকে দেওয়ার জন্য। যে মুরগির ঘরের চাবি আছে, ওখানে চাবিটা নিয়ে মুরগিকে ভাত দিতে যাব, কারণ এই দায়িত্বটাও কিন্তু তোমাদের দাদাভাইয়ের থাকে, আমার থাকে না। কিন্তু কিছু করার নেই, যেহেতু তোমার দাদাভাই নেই, এখন আমাকেই করতে হবে। আর এই কাজটা আমার সব থেকে বিরক্তিকর কাজ, কি বলবো আর। তো যাই হোক, মুরগির ঘরটা এত শখ করে এত বড় বানিয়েছিলাম না, কিন্তু সেই অনুযায়ী সেভাবে আমি মুরগি পুষতে পারলাম না। তার কারণ আমি 50টা মুরগি রেখেছিলাম, কুকুর এসে একদম অনেকগুলো ছিল তো একসাথে, পুরো 8টা 10টা খেয়ে নিয়েছিল। সেই থেকে ওদেরকে আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে বিক্রি করে দাও, তো বেশ কয়েকটা বিক্রি করে দিয়েছে। তো বন্ধুরা, মুরগি ডিম দিয়েছে, তো চলো ডিমটা নিয়ে আসি। দেখো, আগে আমাদের অনেক মুরগি ছিল, এখন এই 2টো মুরগি, একটা মোরগ রয়েছে। এখন বেশি আর ডিম পাওয়া যায় না। আগে 8টা 10টা 12টা করে ডিম পেতাম এক এক দিনে। এখন এইরকম একটা, কোনো দিন 2 দিন পর পর 1টা 2টো করে পাই। ওদেরকে এখন ভাত দিলাম খেতে, আর এখন ভাত খাচ্ছে। থ্যাংক ইউ। তো এখন আমি যাচ্ছি কাস্টমারের বাড়িতে। এখন তো পয়লা বৈশাখের শেষ, মানে পয়লা বৈশাখ চলে গেছে, তো এখন আর জামা কাপড় খুব একটা বেশি নেওয়ার কারো ইন্টারেস্ট থাকবে না। তো এই জন্য স্ন্যাক্সের জিনিসই নিয়ে বেরিয়েছি। তো চলো দেখি সেল করতে পারি কি না। আসলে বাড়িতে ওরা নেই, মেয়ে নেই, বর নেই, ভালো লাগছে না বাড়িতে একদম বসে থাকতে, আর এত গরম যে খুব বিরক্ত লাগছে, সেই জন্য বেরিয়ে পড়লাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আজকে বজরংবলী পুজো, আজকে রামনবমী, তো সেই কারণে আজকে আমি আমার বজরংবলীকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম সকালবেলা। আর এখন আমি সন্ধেবেলা একটু কর্পূর আরতি করে দিয়েছি, আর একটু হনুমান চালিসা পড়েছি। তো চলো দেখতে থাকো। আজকে তো মেয়ে নেই, আর তোমাদের দাদাভাইও নেই, তো ওই জন্য আজকে ভীষণ একা লাগছে। তো আজকে ওই জন্য হনুমান চালিসা 3বার পড়লাম, একটু ঠাকুরের কাছে আমার সময়টাও কাটলো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমাকে একটা কাস্টমার যেতে বলেছিল, আমি একদম ভুলে গেছি, টাকা আনতে যেতে বলেছিল। তো এখন আবার আমি রেডি হব, রেডি হয়ে যাব। কাস্টমারের বাড়ি থেকে আসার পর আমার পাশের বাড়ি এক দিদি বললো, প্রিয়াঙ্কা জাগরণ শুনতে যাবে? তো আমি বললাম যে হ্যাঁ যাব। আসলে আমাদের এখানেই দুর্গাপুজো হয়, এখানেই মাতা রানীরও পুজো হয়, জাগরণের গান টান হয়। তো সেখানেই এই যে সব আমার কাকিমা, আমার ওই পাশের বাড়ি দিদি, সবাই মিলে আমরা এসেছি জাগরণ শুনতে। খুব সুন্দর গান হয়েছে, বিশ্বাস করো, এত সুন্দর সুন্দর গান করেছে, অনেক ভালো লেগেছে। কিন্তু এত দেরি করে শুরু করে बोल दुर्गा मैया की, बोल सच्चे दरबार की, बोलिए हारा हारा। और आइए सनातन हिंदू धर्म के नियम के अनुसार गणेश वंदना के साथ सबसे पहले जो भजन गायिका आपके इस दरबार में हाजिर हुई है, मैं चाहूँगा खूब तालियों की आशीर्वाद। গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। কালকে রাতে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তার কারণ কালকে রাতে গেছিলাম জাগরণ দেখতে, ওখান থেকে এসে ঝটপট করে খাওয়া দাওয়া করে
তো চলে গেছিলাম পাশের বাড়ি কাকিমার কাছে ঘুমোতে। তো ওখান থেকে এখন দেখো সকালবেলা এসেছি, এখন বাজছে 7:30। আমি কিন্তু এসেছি 6:45-র সময়, এসে দুধ নেব, সেই জন্য দুধের জায়গাটা ওখানে রাখতে গেলাম। 6:45-র সময় দুধ আলা আসে দুধ দিতে। তো তারপরে এসে দেখো জানলাটা খুলে দিলাম। ঘরে প্রচণ্ড গরম ছিল, গুমট হয়েছিল কালকে, যেহেতু সব বন্ধ বন্ধ করে গেছিলাম। তো এখন সব খুলে দিয়েছি, ঘরটা এখন মোটামুটি আর কি নর্মাল হয়েছে ওয়েদারটা। তো চলো আজকে কাকিমার বাড়িতেই খাবো, ওই জন্য আজকে আর বাড়িতে রান্না টান্না নেই। তো ঘরের একটু পরিস্থিতি খুব বাজে হয়ে রয়েছে, ঘর গোছাতে হবে, ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে। চলো বন্ধুরা, এখন আমি আমার ভিডিওটা শেষ করছি, অনেক কাজ পড়ে আছে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। এবিপি ফ্যামিলির সাথে থেকো, এবিপি ফ্যামিলিকে সাপোর্ট করো। এবিপি পরিস্থিতি বদলাতে চাই, তোমরা আমার পাশে থাকো, আমাদের সাথে থাকো। তাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।